নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে হৃদয় গোস্বামী। তো ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা যদিও ভালো পাওয়া যায়নি বলে আবছা ছবি দিতে হয়েছে। তো আজকের প্রশ্নগুলো সব হৃদয় গোস্বামী আমাদের কিন্তু পাঠিয়েছে। তো যাই হোক, হৃদয় গোস্বামী কি সাজেশন করেছে তো একটু দেখে নেব। প্রশ্নগুলো আমরা একটু দেখেছি, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন। তো চলুন দেখা যাক ফার্স্ট প্রশ্ন কি আছে। ফার্স্ট প্রশ্ন আছে, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? অ্যান্সার হবে নাব্রা উপত্যকা, কারাকোরাম যে পর্বত শ্রেণী আছে সেখানে আর কি। তো সুয়েজ কানাল কোথায় অবস্থিত? অ্যান্সার হবে ইজিপ্ট। সোলার সিস্টেম কে আবিষ্কার করেন? অ্যান্সার হবে কোপার্নিকাস। বঙ্গোপসাগরে অন্তর্ভুক্ত কতগুলি দ্বীপ আছে? অ্যান্সার 204টি। বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? অ্যান্সার হবে আলেক্সি লিওনভ। পৃথিবীর শীতলতম স্থান কি? অ্যান্সার হবে সাইবেরিয়া। সাইবেরিয়াকে আমরা পৃথিবীর শীতলতম স্থান হিসাবেই চিনি। তো এখানে ব্র্যাকেটে আমরা ভার ক্ষয়ানক্স করে দিয়েছি, যেখানে মানে সাইবেরিয়াটা যেখানে অবস্থিত। ভারতবর্ষে মোট কতগুলি দ্বীপ আছে? তো অ্যান্সার হবে 247টি। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? অ্যান্সার হবে মলায়াদ্রি। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? অ্যান্সার হবে বুর্জ খলিফা। 2011 সালের আদিম অনুসারে ভারতের সবচেয়ে গরিব রাজ্য, যেহেতু ভারত সেহেতু রাজ্যই হবে, সরি। তো যাই হোক, রাজ্য কোনটি? অ্যান্সার হবে ছত্তিশগড়। আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? অ্যান্সার হবে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিকে নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, যেটা বিশ্বের ক্ষুদ্রতম দেশ। কোন শহরকে নীরব শহর বলা হয়? অ্যান্সার হবে রোমকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি মাত্রা, অর্থাৎ চতুর মাত্রাটা কি, মানে 4 নম্বর মাত্রাটি কি হবে? অ্যান্সার হবে সময়। কসমেটিক ইয়ার কাকে বলে? যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশ গঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তাকে বলা হয় কসমেটিক ইয়ার। গঙ্গা, যমুনা, সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? অ্যান্সার হয়ে যাবে এলাহাবাদ। ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ দ্য পার্মানেন্ট ইকোনমি? তো অ্যান্সার হবে চিপকো আন্দোলন। তো উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কি, মানে জাতীয়, জাতীয় তো না, এটা হচ্ছে রাজ্যের প্রধান আর কি পশু। তো অ্যান্সার হবে সম্বর হরিণ। আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? অ্যান্সার হবে ভারত আর পাকিস্তান। পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? অ্যান্সার হবে বিহার ও উত্তরপ্রদেশ, মানে বিহার উত্তরপ্রদেশ আর কি। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে হায়দ্রাবাদ। সমুদ্রের নাবিকেরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? তার নাম হবে সেক্সট্যান্ট যন্ত্র। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এর আগেও এসেছে। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? অ্যান্সার হবে আলাস্কার হুরবার্ড। পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? অ্যান্সার হবে নরওয়ের সেভলে ফিয়র্ড। উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কি বলে? অ্যান্সার হবে কোর বা তাল। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে মাউন্ট ব্ল্যাঙ্ক। চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। বোরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। বৃক্ষরূপী নদী বিন্যাস কোথায় দেখা যায়? অ্যান্সার হবে মরু অঞ্চলে, অর্থাৎ মরুভূমি অঞ্চলে। তো নেক্সট, উত্তর গোলার্ধের মেরুজ্যোতি কে কি বলে? তো অ্যান্সার হবে আরোয়া বেলিয়াসিস। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? তো অ্যান্সার হবে সবরমতী নদীর গের সোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত, মানে সবকটার একই নাম আর কি।
পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা সীমান্তে অবস্থিত আর্ক আরমাকোন্ডা, যেটা হচ্ছে 1680 মিটার উচ্চতা আর কি। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার হবে কলসুবাই, 1646 মিটার। খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে মেঘালয়। অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে আর কি পুরুলিয়াটা অবস্থিত। ক শব্দের অর্থ কি? অ্যান্সার হবে জলাময় দেশ। স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। জম্মু কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে তাও আই। ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত মশানজোর বাঁধকে কানাডা বাঁধ বলা হয় কেন? তো 1954 থেকে 55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপর নাম কানাডা বাঁধ। অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে কেরালার কোলাম জেলা। নেক্সট প্রশ্ন দেখব, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কানসিকাল ফল, যেটার উচ্চতা হচ্ছে 455 মিটার। ভারতের সুনামির পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত? 2007 সালের 15 অক্টোবর অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয় ভারতের সুনামির পূর্বাভাস কেন্দ্র আর কি। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সার হচ্ছে হলুলুতে। আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? এই প্রশ্নটি নিয়ে আমরা আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছি। অ্যান্সার হবে 2রা ফেব্রুয়ারি। রামসার চুক্তি কত খ্রিস্টাব্দে কার্যকর হয়? 1975 সালে। কার্বন মুক্ত দেশ কোনটি? অ্যান্সার হবে ভুটান। ভুটান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো পরীক্ষাতে আসতে পারে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর তালিকায় কবে স্থান পায়? অ্যান্সার হবে 18 জুলাই 2016। সুন্দরবন ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকায় কবে স্থান পায়? তো সুন্দরবন পায় 1987 খ্রিস্টাব্দে। ভারতের ইউনেস্কো প্রদত্ত বর্তমানের মোট কতগুলি স্থান ওয়ার্ল্ড হেরিটেজ এর তকমা পেয়েছে? অ্যান্সার হবে 35টি। চিপকো কথার অর্থ কি? চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, হিন্দিতে অনেক সময় বলে চিপকো। তো চিপকো আন্দোলন কবে কোথায় গড়ে ওঠে? 1973 সালে বর্তমানে উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলায় মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত অহিংস আন্দোলন গড়ে ওঠে। অর্থাৎ সেখানে সবাই গাছ কেটে ফেলছিল বলে সেই গাছ কাটার প্রতিবাদে এই আন্দোলনটা করে তুলেছিল। তো আন্দোলনটা ছিল অহিংস, তারা কখনোই মারামারিতে যায়নি। তারা কি করেছিল, প্রত্যেকটা গাছকে জড়িয়ে ধরেছিল নিজের দেহ দিয়ে। এইভাবে আর কি গাছ কাটার আন্দোলনটা তারা সফল করেছিল এবং গাছ কাটা বন্ধ করেছিল। চিপকো আন্দোলনের স্লোগান কি ছিল? হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার, সয়েলড ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বের প্রশ্ন। তো প্রশ্নটা আপনাদের মতনই একজন ভিউয়ার, আপনাদের মতনই একজন সাবস্ক্রাইবার, আপনাদের মতনই একজন ইউটিউবার, আপনারা যাই বলুন না কেন, সেই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করেছে। তো আপনারাও প্রশ্ন সাজেস্ট করতে পারেন। ইমেল অ্যাড্রেস আপনারা সামনে দেখতে পাচ্ছেন, challengerexam@gmail.com। এই .com-এ আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই আপনাদের একটা ভালো ছবি পাঠাবেন, নাম পাঠাবেন, যাতে নাম এবং ছবি সমেত আমরা আর কি সেটাকে পাবলিশ করতে পারি। তো বন্ধুরা, আপনাদের মতনই একজন এই প্রশ্নগুলো আপনাদের জন্য সাজেস্ট করেছিল, আমি সেটা পাবলিশ করে দিলাম। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, কারণ আমরা নিত্য নতুন অনেক এডুকেশনাল ভিডিও এই চ্যানেলে আনতে চলেছি। সেগুলোর আপডেট পেতে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। আগামী দিনের পরীক্ষাগুলো আপনাদের খুব ভালো হোক, এটাই আমি চাইবো মন থেকে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।